প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন আপলোড করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সাজেশন। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বাংলা সাজেশন 2025। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাসটি তোমরা দেখে নাও। গদ্য থাকবে নব নব সৃষ্টি, রাধারানী এবং চিঠি। পদ্য আকাশে 7টি তারা এবং আবহমান। ব্যাকরণ বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ পদ এবং বিশেষ্য বিশেষণ, সর্বনাম বিস্তারের আলোচনা এবং নির্মিতে থাকবে ভাবার্থ সারাংশ। এছাড়া সহায়ক পাঠ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির বই থেকে করভাস অংশ থেকে প্রশ্ন থাকবে। নবনব সৃষ্টির 3 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, লেখক এ কথা বলেছেন কেন? দ্বিতীয় প্রশ্ন, বাঙালির চরিত্র বিদ্রোহ বিদ্যমান, এই প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। তৃতীয় প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো। নবনব সৃষ্টির 5 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, উৎস প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃতটির তাৎপর্য বুঝিয়ে দাও। তৃতীয় প্রশ্ন, বাংলা ভাষার আগান্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। চতুর্থ প্রশ্ন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, কি চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে? এই বিষয়ে বাঙালি সাহিত্যকদের ভূমিকা কি ছিল? রাধারানী গল্প থেকে 3 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরল? দ্বিতীয় প্রশ্ন, কিন্তু আর আহারের সংস্থান রহিল না, এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। রাধারানী গল্পের 5 মার্কের প্রশ্নগুলি হলো: রাধারানী নামে এক বালিকা মহেশের হ্রদ দেখতে গিয়েছিল, রাধারানীর মহেশের হ্রদ দেখতে যাওয়ার কারণ কি ছিল, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, রথের টান অর্ধেক হতে না হতে বড় বৃষ্টি আরম্ভ হইল, বৃষ্টি আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করিলেন? প্রশ্নের মান 2+3। চতুর্থ প্রশ্ন এবং রাধারানী গল্পের লাস্ট প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র এবং নির্লোভতার কোন পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো। প্রশ্নের মান 1+4। চিঠি গল্পের 3 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি, স্টাডিকে তার চিঠি থেকে লেখক কি জেনেছেন? দ্বিতীয় প্রশ্ন, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। তৃতীয় প্রশ্ন, তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, কি বিষয়ে সাবধান করা দরকার ছিল? চতুর্থ প্রশ্ন, একজন প্রকৃত সিংহের প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? পঞ্চম প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কোন বিষয়ের কথা এখানে বলা হয়েছে? চিঠি গল্পের 3 মার্কের লাস্ট প্রশ্ন, মরদ কি বাত হাতি কি দাঁত, কথাটির কোন অর্থে ব্যবহার করা হয়েছে? চিঠি গল্পের 5 মার্কের প্রথম প্রশ্ন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার? বক্তার এমন মন্তব্যের কারণ কি?
চিঠি গল্পের তৃতীয় প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ তার চিঠিতে ভারতবর্ষ সম্পর্কে কোন কোন বিষয়গুলি মিস নোবেলকে লিখেছিলেন? অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি রচনার বিষয়বস্তু আলোচনা করো। আকাশে 60টি তারা কবিতা 3 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটির ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আকাশে 60টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? চতুর্থ প্রশ্ন, অজস্র চুলের চুমায় হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত, পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পঞ্চম প্রশ্ন, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। 5 মার্কের প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণস্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আকাশের 60টি তারা কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের বঙ্গ প্রকৃতি প্রীতির পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর কোন পথে এ কন্যারে দেখিনি কো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোন পথ তাকে দেখিনি কেন? চতুর্থ প্রশ্ন, অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত, অজস্র চুলের চুমা বলতে কি বোঝানো হয়েছে? আবহমান কবিতার 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে ও মুড়োয় না কেন? দ্বিতীয় প্রশ্ন, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটি এই হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? চতুর্থ প্রশ্ন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? আবহমান কবিতার লাস্ট প্রশ্ন, আবহমান শব্দের অর্থ কি? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? প্রফেসর শঙ্কুর ডায়েরির করভাস অংশের 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, করভাসকে, তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়? অথবা চিলিয়ান জাদুকর আরগাসের চরিত্র সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। দ্বিতীয় প্রশ্ন, করভাস গল্প অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, বক্তাকে, প্রসঙ্গ উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো আরো বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। কোশ্চেন নম্বর 4, খাঁচা সমেত করভাস উধাও, করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? কোশ্চেন নম্বর 5, অরনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, অরনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন, তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? কোশ্চেন নম্বর 6, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে, কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? শান্তিয়োগের সেই সম্মেলনে কি ঘটেছিল? করভাস গল্পের লাস্ট প্রশ্ন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, বক্তাকে, কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছিল? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃতি করো। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো, যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে।